ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। যারা একটু ঝাল খেতে ভালোবাসে তাদের জন্য নিয়ে এলাম পারফেক্ট একটা রেসিপি। তৈরি করে দেখাচ্ছি মরিচ চিকেন। চিকেন রোস্ট, চিকেন কোরমা এইগুলোর পরিবর্তে মরিচ চিকেন হতে পারে পারফেক্ট একটা ডিশ। আর খেতে কেমন সেটা না হয় খেয়েই আমাকে জানাবেন। আর দেরি না করে চলুন দেখে নিই মরিচ চিকেন বানাতে কী কী লাগছে আর মরিচ চিকেন বানাবো কিভাবে, সেগুলো আমরা দেখে নিই। এখানে আমি প্রায় 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিকেনটার যেমন ডেলিকাট কাটা হয় তেমনভাবেই কেটেছি। এবার চিকেনে আমি এক এক করে সমস্ত মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। আমি প্রথমে দেব স্বাদ মতো নুন। স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2 চামচ মতো পেঁয়াজ বাটা, আর দেব 1 চামচ মতো আদা বাটা, আর দেব 1 চামচ মতো রসুন বাটা। এবার দিয়ে দেব 2টো টমেটোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার ভালোভাবে মেখে নেব। আমার মনে হয় হাত দিয়ে মাখাটা সব থেকে বেশি সুবিধার, তাই আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার বলি, যদি গ্রেভিটা আপনারা একটু বেশি করতে চান তাহলে পেঁয়াজ বাটাটা বেশি দেবেন, আর যদি মনে করেন গ্রেভি কম করব তাহলে পেঁয়াজ বাটাটা অল্প দিলেই হবে। এবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ি, দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে আমি প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মেখে নেব। যেহেতু এটা মরিচ চিকেন তাই শুকনো লঙ্কার গুঁড়িটা আমি একটু বেশিই দিয়েছি। আপনারা যদি মনে করেন কেউ কাঁচা লঙ্কা দেব তবুও কোনো অসুবিধা নেই। আমার মনে হয় শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। আমি 2 ঘন্টা পর ফিরে এলাম। ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা। এবার কড়াইতে আমি তেল ঢেলে গরম করে নিয়েছি। এক এক করে সমস্ত মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। হালকা বাদামি করে ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে তার আগে বলি, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে সমস্ত রান্নার আপডেট আপনি সবার আগে পাবেন। এবার আমি চিকেনের টুকরোগুলো একদম হালকা বাদামি করে ভেজে নেব। প্রায় 10 মিনিট ধরে আমি ভাজবো। এক এক করে আমি সমস্ত চিকেনগুলো উল্টিয়ে দিচ্ছি। একদিক আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো উল্টিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম। 10 মিনিট পরে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, ব্রাউন কালার। আরও আমি 5 মিনিট মতো ভেজে নেব। ভাজতে ভাজতে চিকেনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে, হাফ সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি বাকি রান্নাটা করে নেব। চিকেনটা পুরোটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। তুলে একটা পাত্রে রেখে দেব। এক এক করে সমস্ত চিকেন তোলা হয়ে গেল। এবার যে আমি কড়াইয়ে তেল দিয়েছিলাম সেই তেলটা আমি কিন্তু কমিয়ে দিলাম। অত তেলে রান্না করা সম্ভব না। তেলটা কমিয়ে দেওয়ার পর যে ম্যারিনেট করে রাখার পর যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা আমি ঢেলে দিলাম। গ্রেভিটা হালকা করে আমি কষে নেব। তারপর ওই ভেজে রাখা চিকেনগুলো আবারও দিয়ে দেব। এক এক করে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এইভাবে আমি এখনও 5 মিনিট মতো রান্না করে নেব, যেহেতু আমার চিকেনগুলো পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে গ্রেভির সাথে মিশিয়ে দিয়ে আমি চিকেনটা ঢেকে দেব। 2-3 মিনিট পর পর আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব এবং মিডিলে আমি দেখে নিচ্ছি। চিকেনে কিন্তু কোনো জল ইউজ করছি না। আপনাদের যদি মনে হয় তলাতে ধরে যাচ্ছে তাহলে আপনারা কিন্তু সামান্য জল দিতে পারেন। চিকেনটা আমি এইভাবে ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। চিকেনটা পুরোটাই হয়ে গেছে রান্না। প্রায় 5 থেকে 7 মিনিট লাগলো। এবার আমি পরিবেশন করে ফিরে আসছি। মাঝে মাঝে আপনারা দেখে নেবেন মুরগিটা সেদ্ধ হয়েছে কিনা। গরম গরম পরিবেশন করবেন। গরম ভাতের সাথে, যদি হয় এটা দুপুরে, আপনারা ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন মরিচ চিকেন।